আমি যদি নির্বাচিত হতে পারি, এই রায়পুরা উপজেলার মধ্যে যে প্রথম সমস্যা হচ্ছে সেটা হলো মাদক নিয়ন্ত্রণ করা। সেই মাদক নিয়ন্ত্রণ ইনশাল্লাহ আমরা করব। চর এলাকার 6টি ইউনিয়নের মধ্যে প্রত্যেক দিন এমন কোনো মাস নাই, দিন নাই যে ঝগড়াঝাটি করে নাই। আশা করি আমি ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হতে পারি, আমার সর্বপ্রথম কাজ হচ্ছে এই চর এলাকার মধ্যে টেডাবাজি সন্ত্রাসী যারা আছে তাদেরকে ইনশাল্লাহ আমি দমন করব। বিশেষ করে টেন্ডারবাজি দুর্নীতি যারা করতেছে তাদেরকে আমি দমন করব। আমার নাম মোহাম্মদ গোলাপ মিয়া, নরসিংদী 5 রায়পুরা উপজেলা থেকে ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণের জন্য আজকে আমি মনোনয়নপত্র জমা করিলাম। আর রায়পুরা উপজেলার সর্বস্তরের জনগণের কাছে আমার দোয়া এবং শুভেচ্ছা রইল। আমি যদি নির্বাচিত হতে পারি, আমার এই রায়পুরা উপজেলার মধ্যে যে প্রথম সমস্যা হচ্ছে সেটা হলো মাদক নিয়ন্ত্রণ করা। সেই মাদক নিয়ন্ত্রণ ইনশাল্লাহ আমরা করব। চুরি ডাকাতি, বিশেষ করে আমি বলবো আমাদের চর এলাকাতে, আমাদের রায়পুরা উপজেলার মধ্যে 24টা ইউনিয়ন, একটা পৌরসভা, সেখানে চর এলাকার 6টি ইউনিয়নের মধ্যে প্রত্যেক দিন এমন কোনো মাস নাই, দিন নাই যে ঝগড়াঝাটি করে নাই। যদি নির্বাচিত হতে পারি, আমার সর্বপ্রথম কাজ হচ্ছে এই চর এলাকার মধ্যে টেডাবাজি, খুনি, সন্ত্রাসী যারা আছে তাদেরকে ইনশাল্লাহ আমি দমন করব। দ্বিতীয় কাজ হলো আমাদের রায়পুরা উপজেলার মধ্যে যারা টেন্ডারবাজি, বিশেষ করে টেন্ডারবাজি দুর্নীতি যারা করতেছে তাদেরকে আমি দমন করব। যুব সমাজ যারা আছে, যারা মদ পান করতেছে যারা, তাদেরকে আমি দমন করব ইনশাল্লাহ। আপনাদের এই রায়পুরার জনগণকে নিয়ে আমি এই মদ্যপান দমন করব ইনশাল্লাহ সবাইকে নিয়ে। আমি 2009-এ উপজেলা ইলেকশন করেছিলাম ছাতা মার্কা নিয়ে। এবারও আমি ছাতা মার্কার প্রতীক চেয়েছি। যদি ইনশাল্লাহ আমি পাই, প্রতীক থাকবে, মনোনয়নের প্রতীক থাকবে ছাতা মার্কা। আমি রায়পুরার সর্বস্তরের জনগণের কাছে 4,94,651 ভোট আমাদের রায়পুরা উপজেলাতে, আমি সর্বস্তরের জনগণের কাছে আমার আকুল আবেদন, আপনারা দল দেখে কোনো ভোট করবেন না, ভোট দিবেন না। আপনারা প্রার্থী থেকে ভোট দিবেন এবং আপনারা এমন একটা প্রার্থীকে ভোট দিবেন। আমি আপনাদের কাছে আবেদন করব, আমাকে যে ভোট দিতে হবে সেটা না, আপনারা এখানে আরও অনেক ক্যান্ডিডেট দ্বারা এসে আপনাদের এই ক্যান্ডিডেটের মধ্যে যারা যোগ্য প্রার্থী তাকে আপনারা ভোট দেবেন। জনগণের কাছে আমার আকুল আবেদন, আপনারা দেখবেন যে কারা দুর্নীতিবাজ মুক্ত, কোন ক্যান্ডিডেট দুর্নীতিবাজ নাই, এবং কোন পার্টি মধ্যে থাইকা নেতা থাইকা তারা দুর্নীতি করতেছে তাদেরকে আপনারা চিহ্নিত করতে হইবে। আমি যদি নেতৃত্ব দেই, আমার নেতৃত্বে যদি কেউ দুর্নীতি করে, তাহলে আমাকে আপনারা ভোট দিবেন না। কারণ আমি আপনাদের কাছে 500 টাকা দিয়ে ভোট খরিদ করব না। আমি আপনাদের কাছে যদি ভালো মানুষ হয়ে থাকি, যদি নিরীহ হয়ে থাকি, তাহলে আপনারা আমাকে ভোট দেবেন। আপনারা যদি মনে করেন যে জনগণ আমাকে ভোট দিলে এই রায়পুরার উন্নয়ন হবে, তাহলে আমি আপনাদের কাছে একটাই দাবি, আপনারা আমাকে ভোট দিবেন। সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করলাম। আল্লাহ হাফেজ।